স্ত্রীর কঠিন অসুখ, স্ত্রীকে সুস্থ করতে মুর্শিদাবাদের কেতুগ্রাম থেকে টোটো নিয়ে সড়ক পথে কলকাতা আসার জন্য রওনা হয়েছিলেন এক বৃদ্ধ। এবং তিনি কিন্তু একেবারে প্রায় 16 ঘন্টা, বুধবার সকাল ভোর 5টায় রওনা দিয়ে বুধবার দিন সন্ধেবেলায় কিন্তু ডানকুনি এসে পৌঁছন। এবং সেই সময় ডানকুনিতে যখন তিনি টোটো নিয়ে পৌঁছন, তখন টোটোতে চার্জ দেওয়ার জন্য কিন্তু ডানকুনি হাউজিং চত্বরে যে টোটো চালক ভাইরা রয়েছেন, সেই টোটো চালক ভাইদের সঙ্গে সাহায্য চান ভাইদের কাছে এবং তার টোটোর চার্জ করেন। এবং সেই সময় কিন্তু তার এই টোটো নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতা মেডিকেল কলেজ বা কলকাতার কোনো সরকারি হাসপাতালে আসার ঘটনা জনসম্মুখে আসে। এবং এই ঘটনা আমরা সরাসরি আপনাদের দেখিয়েছি ডিএনএন বাংলা এক্সক্লুসিভ ডিএনএন বাংলার পর্দায়। এবং সেই ঘটনার খবর পেয়ে এই বৃদ্ধ যে 16 ঘন্টা পথ অতিক্রম করে জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র স্ত্রীকে সুস্থ করার চেষ্টায় কলকাতা শহরে আসছিলেন, এই ঘটনা জানার পরে কিন্তু ডানকুনি পুরসভার উদ্যোগে ডানকুনি পুরসভার চেয়ারম্যান হাসিনা শাবনম তৎক্ষণাৎ একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন এবং সেই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু সেই বৃদ্ধ তার স্ত্রীকে নিয়ে কলকাতায় পৌঁছন। এই খবরও আমরা ডিএনএন বাংলার পর্দায় দেখিয়েছি। এবং এই হাসপাতালে পৌঁছানোর পরের ঘটনা, হাসপাতালে পৌঁছানোর পরেও এই যে এত দুর্ভোগ কাটিয়ে তিনি হাসপাতালে পৌঁছলেন, তারপরেও কি তিনি সুচিকিৎসা পেলেন? আমরা যেটা দেখলাম যে একেবারেই রাত 11টার সময় তিনি হাসপাতালে, সরকারি হাসপাতালে এসএসকেএমে গিয়ে পৌঁছন এবং রাত 11টা থেকে কিন্তু সকাল 11টা পর্যন্ত প্রায় 12 ঘন্টা তাকে অপেক্ষা করতে হয়। এবং তার যে রোগী অর্থাৎ বৃদ্ধের স্ত্রীর যে বক্তব্য যে তিনি কিন্তু ক্রমাগত বমি করছিলেন এবং তার সারা শরীর ফুলে গিয়েছিল এবং তারপরেও অসুস্থ অবস্থায় কিন্তু শুধুমাত্র তাকে প্রায় 12 ঘন্টার বাইরেই, হাসপাতালের বাইরেই অপেক্ষা করতে হয়। এবং যেটা দেখা যায় যে সকাল 11টা নাগাদ প্রথমে কার্ডিওলজি বিভাগের ওপিডি তে তার চিকিৎসকরা তাকে দেখেন এবং তারপরে ইসিজি করা হয়। এবং এই ঘটনায় কিন্তু যে প্রশ্নগুলো উঠছে বিভিন্ন মহলে, যে এই অভয়াকাণ্ডের পর থেকেই যে জুনিয়র ডাক্তাররা বারবার যে দাবি করেছিলেন, তার সেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ছিল কেন্দ্রীয় রেফারেল সিস্টেম। তারা এই যে বিভিন্ন হাসপাতালে বারবার বিভিন্ন রোগীকে স্থানান্তর করা হয় এবং একাধিক ঘটনা আমরা দেখেছি, এই স্থানান্তরের ফলে রোগী মৃত্যুর ঘটনাও দেখা গেছে। এই ঘটনাগুলো যাতে না ঘটে সেই দিক থেকেই কিন্তু দাঁড়িয়ে এই কেন্দ্রীয় রেফারেল সিস্টেম চালু করার দাবি জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা এবং এই দাবিকে সমর্থন জানিয়েছিলেন সিনিয়র ডাক্তাররা। সেই সঙ্গে এই বিষয়টা নিয়ে একাধিকবার কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে গ্রিন সিগন্যালও মিলেছিল এবং এই রেফারেল সিস্টেম চালু করার বিষয়েও ভাবনা চিন্তা শুরু করেছিল সরকার। এবং এই জায়গাতেই কিন্তু আবারও একবার এই রেফার সিস্টেমের বা কেন্দ্রীয় রেফারেল সিস্টেম বা এই রোগী রেফারেল সিস্টেমেই কিন্তু আরও একটি প্রশ্ন উঠলো, এমনটাই প্রশ্ন তুলছেন বিভিন্ন মহল। দেখুন, প্রথম ধন্যবাদ জানাই আপনাদের ডিএনএন বাংলাকে, কারণ আপনারা সম্প্রচার করেছিলেন বলেই তারপরে এই পরিষেবাটুকু ওনারা পেয়েছেন। তা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার যে পরিষেবা, সেটা যেন তলানিতে এসে ঠেকেছে, তারই প্রমাণ এইটা, তারই নিদর্শন। এবং প্রত্যেক দিনই ঝুড়ি ঝুড়ি এরকম ঘটনা ঘটছে। যাই হোক, আপনাদের মিডিয়ার সমস্ত জগৎকে আমি জানাতে চাইছি ধন্যবাদ, কারণ আপনারা যে খবরগুলো পরিবেশন করছেন তারপরেই সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে। বর্তমান অবস্থা পরিষেবার, স্বাস্থ্য পরিষেবার যে কি অবস্থা, কঙ্কালসার অবস্থা, সেটা আপনারাই তুলে ধরছেন। সুতরাং সাধারণ মানুষের বোঝার সময় হয়ে গেছে এবং এই সকল যে কার্যকলাপগুলো চলছে এর বিরুদ্ধে সবাইকে একসাথে গর্জে উঠতে হবে। এবং হাজার হাজার কোটি টাকার যে স্ক্যাম এই স্বাস্থ্য পরিষেবায় অলরেডি দেখবেন ইডি সিবিআই হাত দিয়ে দিয়েছে। এতে সবাই ধরা পড়বে আস্তে আস্তে। আর এই সন্দীপ বসুদের মতো মানুষ যারা তৃণমূল ঘনিষ্ঠ, শাসক দলের ঘনিষ্ঠ, তারা এরকম বড় বড় মাথায় বসে রয়েছে হসপিটালগুলো। দেখুন, বিরোধীদের কথা বলবে, কালকে তো কোনো বিরোধীকে আমি দেখতে পাইনি এখানে। তা ওনারা টিভিতে বসেন পাউডার মাখে, আপনাদের চ্যানেলের কাছে এলে আপনারা খবর দেন, তা দেখতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। যদি কোনো গাফিলতি থাকে তখন মনে হয় যেন এখানে শুধরেনি। কিন্তু কালকে যখন আসা হয়েছে ডানকুনি পুরসভা, সেখানে আপনারা খবর পেশ করেছেন, ডানকুনি পুরসভার অ্যাম্বুলেন্স এসছে, সেখানে চেয়ারম্যান, সিআইসি কাউন্সিলররা, আমরাই উদ্যোগ নিয়েছি। আমার এখানে শিবসেবা সমিতির সমস্ত ছেলেগুলো, তারা অনেকে তৃণমূল সমর্থক, আমি সেখানে বলবো না কারুর, এই সাধারণ মানুষগুলোই সেই মানুষটাকে হেল্প করেছে। আজকে আমরাই তাকে সারাদিন ধরে খোঁজ খবর নিয়েছি, ওখানকার অনেক মানুষও হেল্প করছেন। এটুকুই জানি যে বিরোধীরা আপনাদের সামনে এত কথা বলেছেন, তারা সকাল থেকে একটু ইনিশিয়েটিভ নিতে পারলে বা কালকে একটু ইনিশিয়েটিভ নিলে হয়তো মুর্শিদাবাদ থেকে টোটো করে ডানকুনি অব্দি আসতে হতো না, মুর্শিদাবাদ থেকে অ্যাম্বুলেন্স করে যেতে পারতেন। যাই হোক, ডানকুনি অব্দি এসছেন, আমাদের মানে ক্ষমতা সীমিত, ডানকুনি থেকে যাতে কোনো কষ্ট না হয় সেই চেষ্টাটা আমরা যারা তৃণমূল করি
তারাই কাল থেকে আমরা ব্যাপারটা দেখাশোনা করছি, সেখানে কোনো বিরোধীদের দেখতে পাইনি। ভর্তি হয়েছেন, এসএসকেএমে ভর্তি আছেন, ট্রিটমেন্ট চলছে। ওনাকে বলেছি যে আমাদের তরফ থেকে যদি আমাদের সাধ্যমতো যা কিছু সাহায্য লাগবে, ওনাকে সকালবেলা ফোন করেছিলাম একবার, এখন বললেন যে উনি মহিলা ওয়ার্ডে ভর্তি আছেন, তা আপাতত ট্রিটমেন্ট চলছে, আপাতত ভালোই আছে। উনি বললেন যে ওপরওয়ালার কাছে প্রার্থনা আপনারাও করুন, আমরাও করছি যেন ভালো হয়ে যায়। আমরাও বললাম, সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিলাম, যদি কোনো অসুবিধা হয় আমাদের ফোন করবেন, আমার নাম্বার ওনার কাছে সেভ করাও আছে। যদি কোনো অসুবিধা হয়, আমি বললাম ডানকুনি পৌরসভার চেয়ারম্যান থেকে আরম্ভ করে সমস্ত কাউন্সিলর আপনাদের সাথে আছে, আমাদের যত সম্ভব যদি দরকার হয় আমাদের বলবেন, আমরা আপনার পাশে আছি। পাশাপাশি হাসপাতালের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো নিয়েও বিভিন্ন মহল প্রশ্ন তুলছেন এবং যেটা বলা হচ্ছে যে কলকাতা হাসপাতালে, কলকাতার মতো বড় হাসপাতালে বা কলকাতার মতো সরকারি হাসপাতালে যে হাসপাতালের উপর ভরসা করে সুদূর মুর্শিদাবাদ থেকে 16 ঘন্টা টোটোতে জার্নি করে 16 ঘন্টা টোটোতে একজন রোগীকে বসিয়ে একজন বৃদ্ধ যিনি বলছেন তিনি টোটো চালাতে পারছেন না, তার কষ্ট হচ্ছে, তারপরেও শুধুমাত্র স্ত্রীকে সুস্থ করার চেষ্টায় কিন্তু তিনি এসেছেন জীবনের ঝুঁকি নিয়ে, তারপরেও তাকে অপেক্ষা করতে হলো প্রায় 12 ঘন্টা। এবং এই যে রোগী হয়রানি, এই সমগ্র ঘটনায় এই রোগী হয়রানির ছবি আরও একবার স্পষ্ট হলো, আরও একবার উঠে এলো। এবং সেই সঙ্গে যে বিষয়টা জানা যাচ্ছে যে এই ঘটনার জেরে কিন্তু এই মুহূর্তে ডিএনএন বাংলা এবং সর্বোপরি সমস্ত রকম গণমাধ্যম, সমস্ত রকম সংবাদ মাধ্যমের যে ঘটনা, এই ঘটনা বারবার দেখানোতে টনক নড়েছে প্রশাসনের। এবং শেষ পাওয়া খবর অনুযায়ী কিন্তু এই বৃদ্ধার, যিনি মুর্শিদাবাদ থেকে চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন টোটোতে করে, এবং এই বৃদ্ধার কিন্তু চিকিৎসা শুরু হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এ বিষয়ে কি বলবেন জানান কমেন্টে, এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।